ধর্ষণ ও নারী হেনস্থার প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানের নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি করেন তারা। আমরা জানি যে চুরি চিন্তায় সারা দেশে বেড়েছে, এগুলোর প্রতিবাদ জানাচ্ছে আজকের এই সমাবেশ থেকে। সারা দেশে যেভাবে ল অ্যান্ড অর্ডারের একদম অস্তিত্বহীনতা হয়ে গেছে, স্বরাষ্ট্র উপাদেষ্টা আমরা পদত্যাগ চাই। প্রশাসন যদি আগামী 24 কিংবা 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেয়, আমরা রাজপথে আবার নেমে আসবে। রাস্তাঘাটে যেন আমাদের কোনোভাবে হেজিটেট না হতে হয়। ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্যে, এমন দাবি নিয়ে বগুড়ার বিক্ষোভ করেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় দেশব্যাপী চুরি, ছিনতাই, ডাকাতি ও যৌন হয়রানির প্রতিবাদ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। অভিযুক্তদের বিচারের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হলেও বর্তমানে আমাদের মা, বোন, খালা, মামি রাত দুপুরে ধর্ষণের শিকার হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটাই দাবি, হয় আপনি আইন শৃঙ্খলা ফিরে নিয়ে আসেন, না হলে অনতিবিলম্বে আপনার দেশবাসীর কাছে ক্ষমা চান এবং আপনি পদত্যাগ আপনার পদ থেকে সরে দাঁড়ান। শেরপুরে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে সারা দেশে বর্বরোচিত ধর্ষণের তীব্র প্রতিবাদ করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে মানববন্ধন করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। মানববন্ধনে নারীর নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান বক্তারা। সুরাইয়া আক্তার, এখন।